আধুনিকতার এই যান্ত্রিক শহরে আমরা এখন বড্ড বেশি ব্যস্ত। হাতে দামি স্মার্টফোন, কানে হেডফোন, অথচ বুকের ভেতর কোথাও যেন একটা দীর্ঘশ্বাস জমা থাকে। আজ থেকে ২০-২৫ বছর আগের সেই দুপুরগুলো কি মনে পড়ে, যখন ঘড়ির কাঁটার চেয়েও বেশি চেনা ছিল ফেরিওয়ালার ডাক? গ্রামের মেঠো পথ ধরে যখন সেই চেনা বাঁশির সুর ভেসে আসতো, আমরা সব কাজ ফেলে দৌড় দিতাম। ভাঙা লোহা, লক্কর কিংবা পুরনো খবরের কাগজের বিনিময়ে মিলত সেই অমিত সমান কটকটি। সেই আঠালো মিষ্টির স্বাদ যেন আজও জিভে লেগে আছে। এখনকার দামি চকলেট কি আর সেই কটকটির তৃপ্তি দিতে পারে? রাস্তার ধারে একটা পুরনো কাঠের পিঁড়ি, গাছের ডালে ঝুলানো একটা ঝাপসা আয়না, আর সেখানেই চলতো চুল কাটার মহোৎসব। কোনো শীততাপ নিয়ন্ত্রিত সেলুন ছিল না কোনো দামি ব্র্যান্ডের জেল। কিন্তু সেই নাপিত কাকার হাতের ছোঁয়ায় যে সতেজতা ছিল, তা আজ বিলাসিতার ভিড়ে হারিয়ে গেছে। স্কুল ছুটির সেই দৃশ্যটা ভাবুন তো একবার। গেটের সামনে লাল কাপড়ে ঢাকা সেই কাঠের বাস্ক, ১ টাকার সেই রঙিন কাঠি আইসক্রিম কিংবা ২ টাকার ঠোঙা ভরা ঝালমুড়ির সেই মশলার ঘ্রাণ আর কাঁচা সরিষার তেলের ঝাঁঝ। ওটা শুধু খাবার ছিল না, ওটা ছিল এক টুকরো বিশুদ্ধ আনন্দ। সময় বদলেছে, মাটির রাস্তা আজ পিচ ঢালা হয়েছে, চুরই ভাতের জায়গা দখল করছে ফুটপাত। কিন্তু ইটের দেয়ালে ঘেরা এই শহরে আমরা কি সেই প্রাণখোলা শৈশবটা আর খুঁজে পাই? প্রযুক্তির ভিড়ে হারিয়ে যাওয়া সেই দিনগুলো হয়তো আর ফিরবে না, কিন্তু স্মৃতি হয়ে তারা বেঁচে থাকবে আমাদের হৃদয়ের মণিকোঠায়। শামীম রাজা, দেশের খবর প্রতিদিন।